নমস্কার সবাইকে, রুচি রসিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি, নবাবী সেমই। কিভাবে আপনারা এটা বাড়িতে বানাবেন সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ঘি। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব লাচ্ছা সেমই। যে সেমইগুলো এই যে এরকম একদম পাতলা পাতলা হয় সেইগুলো লাচ্ছা সেমই বলে এগুলোকে, সেই সেমইটা আমি এখানে ইউজ করব। এখানে আমি 150 থেকে 200 গ্রাম মতো সেমই নিয়েছি। এবার সেটাকে লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। মানে এটাতে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটাতে একটা হালকা ব্রাউন কালার আসছে। কিছুটা সময় ভাজার পর আমি এতে সবার ফার্স্টে যেটা দিচ্ছি সেটা হচ্ছে পাউডার সুগার। এখানে আমি 2 চামচ মতো চিনির গুঁড়ো ইউজ করেছি। আপনারা যদি চিনি ইউজ করেন সেক্ষেত্রে মেল্ট হতে একটু টাইম লাগবে, তাহলে আপনারা একটু আগেই দিয়ে দেবেন। আমি এখানে চিনির গুঁড়ো নিয়েছি যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর তাতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এখানে মিষ্টিটা কিন্তু আমি খুব হালকা মিষ্টি করেছিলাম, তাই 2 চামচ আমি দিয়েছি। এবার আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি মিষ্টি দিতে পারেন। গুঁড়ো দুধটাও ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সেমাইয়ের কালার কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, হালকা ব্রাউন একটা কালার চলে এসেছে। এবার এটাকে আরও একটু ব্রাউন করব। দেখুন আমি যেরকমটা চাইছিলাম সেরকম হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। খুব বেশি ভাজলে এবার পুড়ে যাবে, তো আমি এটাকে একটা সার্ভিং বোলের মধ্যে সেট করতে দেব। প্রথমে আমি এরকম নিচে যে সেমইটা নিয়েছি সেটার হাফ সেমই নিয়ে নিচে একটা এরকম লেয়ার তৈরি করব, আর সেটাকে স্পুন দিয়ে বা স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে কিন্তু সেট করে দিতে হবে নিচটাতে। বেশ মোটা একটা সেমাইয়ের লেয়ার এখানে তৈরি করতে হবে। দেখুন আমার ফার্স্ট লেয়ার রেডি। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার তৈরি করব আমরা কাস্টার্ডটা। কাস্টার্ড তৈরি করার জন্য এখানে আমি যেটা নেব সেটা হচ্ছে 500 ml দুধ নিয়েছি আমি। সেটাকে একটু গরম করে তার থেকে কিছুটা দুধ কিন্তু আমি একটা বাটিতে তুলে নেব। এই সেমই কিন্তু খেতে খুব সুন্দর হয়। নর্মাল সেমই তো অনেক বানিয়েছেন, এটা কিন্তু একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। দেখুন সেই যে বাটিতে তুলে রাখা দুধটাতে আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। এখানে আমি 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিয়েছি। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এটাকেও ভালোভাবে মিক্স করে নেব। আমি একটা একটা করে দিয়ে মিক্স করছি যাতে কোনো রকম লাম্প না তৈরি হয়। এবার এটাতে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। যে কোনো ব্র্যান্ডের আপনারা ইউজ করতে পারেন। সেটাও ভালোভাবে মিশিয়েছি। এভাবে আলাদা বাটিতে মেশালে কিন্তু কোনো লাম্প তৈরি হয় না, ডাইরেক্ট দুধে অ্যাড করলে কিন্তু লাম্প তৈরি হয়ে যাবে। এবার দুধটা ফুটে গেছিলো, তো এবার লো ফ্লেমে এই মিক্সচারটা দেবো আর একটু একটু করে নাড়তে থাকতে হবে। দেওয়ার সাথে সাথেই দেখুন দুধটা কতটা ঘন হয়ে গেছে। এবার এটাতে আমি আর একটু ঘন করে নেব। তার আগে মিষ্টির জন্য আমি এতে মোটামুটি 4 টেবিল স্পুন মতো পাউডার সুগার আমি এখানে অ্যাড করেছি। সেম কথা, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কিন্তু মিষ্টিটা কম বেশি করে দিতে পারেন। সবটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট মতো এটাকে লো ফ্লেমে নাড়িয়ে নিলেই কিন্তু এরকম একটা ক্রিমি কনসিস্টেন্সি চলে আসবে। এবার এটাকে আমি এই যে সার্ভিং বোলটার মধ্যে আরেকটা লেয়ার এটা দিয়ে দেব। দেখুন পোরিং কনসিস্টেন্সি চলে এসছে এবং আমি সেই সময় কিন্তু নামিয়ে নিয়েছি। একেবারে ঘন হয়ে গেলে কিন্তু আপনারা স্প্রেড করতে পারবেন না, সেক্ষেত্রে প্রবলেম হবে। তো ঢালার মতো মানে পোরিং কনসিস্টেন্সি যেটাকে আমরা বলি সেই রকম এলে সেই অবস্থায় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আস্তে আস্তে পুরোটা আমি এর ওপরে কভার করে দিচ্ছি যাতে সেমইটা নিচে দেখা না যায়। এবার যে হাফ সেমই আমি রেখে দিয়েছিলাম সেটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আবারও এটাকে এমনভাবে ছড়িয়ে সেট করতে হবে যেন ভেতরের ক্রিমটা একদম পুরো কভার হয়ে যায়।
এটা দিয়ে দেওয়ার পর চামচ দিয়ে এভাবে আমি পুরোটা ভালোভাবে সেট করে দিচ্ছি। দেখুন কোনো জায়গা থেকে আর কিছু দেখা যাচ্ছে না। এটা কিন্তু একদম ওপর থেকে ক্রিস্পি হবে, ভেতর থেকে ক্রিমি হবে, খুব সুন্দর খেতে হয়। দেখতে যেরকম সুন্দর, খেতেও ততটাই সুন্দর হবে। তো বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করুন। দেখুন 3খানা লেয়ার একদম কত সুন্দর হয়েছে। এবার এটাকে কিন্তু রাখতে হবে সেট করার জন্য। যেহেতু ক্রিমটা এখন আমার একদম কাস্টার্ডটা আমার একদম গরম, সেই জন্য এটাকে কিন্তু আরও কিছু সময় বাইরে রেখে ঠান্ডা করে নেব পুরোপুরি। তার আগে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কাজু, ছোটো ছোটো করে কেটে আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে অন্য কোনো ড্রাই ফ্রুটস অ্যাভেলেবেল থাকলে সেগুলোও দিতে পারেন। সবটা দিয়ে দেওয়ার পর এটাকে মোটামুটি ঘন্টা 2 বাইরে রেখেছিলাম যাতে পুরোপুরি ভেতরটা ঠান্ডা হয়ে যায়, কারণ আমরা কিন্তু গরম অবস্থাতেই ক্রিমটা দিয়েছিলাম। সেই জন্য এটাকে এখন ঠান্ডা হতে রেখে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে ফ্রিজে ঢোকাবো, দিয়ে 2-3 ঘন্টা রেখে দেবো। এই সময় কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো আমি এখানে ফ্রিজ থেকে 2 ঘন্টা পর বের করেছি। দেখুন আমার কাস্টার্ডটা ভেতরে কিন্তু একদম সেট হয়ে গেছে। আমি এবার আপনাদের একটা তুলে দেখাচ্ছি যেটা কীরকম হয়েছে। এটা এভাবেই স্পুনে করে তুলে সার্ভ করতে হয়, বা আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে শেপ দিয়েও সার্ভ করতে পারেন। ওপর থেকে পুরো একদম ক্রিস্পি ঝুরঝুরে সেমাইটা রয়েছে, আর ভেতরে দেখুন কাস্টার্ডটা কিন্তু গলে পড়ছে না, একদম আইসক্রিমের মতো সেট হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেট হয়েছে। তো একটু পড়তে টাইম লাগলেও খেতে কিন্তু অসাধারণ। তো এইভাবে আপনার বাড়িতে খুব সহজে নবাবী সেমাই বানাতে পারবেন। কেমন লাগলো রেসিপিটা জানাবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না প্লিজ। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন।